কি কার চালাচ্ছে আমি বুঝতেছি না, তবে কিউট লাগতেছে ভাই অনেক, বুঝছেন? একটা হলো 6 সিটার, একটা 9 সিটার। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটা হলো 9 সিটার। এটা এক চার্জে 80 থেকে প্রায় 100 কিলোমিটার পর্যন্ত রাইড করতে পারবেন। এক চার্জে 80 থেকে 100 কিলোমিটার পর্যন্ত রাইড করতে কিলোমিটার। জি। এটা নট প্লাস্টিক, এটা হলো ফাইবার। ফাইবার 8 ভোল্টেজ 150 অ্যাম্পিয়ার অরিজিনাল লিড অ্যাসিড ব্যাটারি। এটা কোনো বাংলাদেশের ব্যাটারি না। সো অনেকে আছে গোল্ড কার্ড প্রোভাইড করতেছে বাংলাদেশি ব্যাটারি দিয়ে। আচ্ছা তো আচ্ছা। আমরা এটা গ্যারান্টি দিতে পারবো, কোনো কিছু বাংলাদেশে যদি কেউ প্রমাণ করতে পারে সেক্ষেত্রে তার টাকা এবং গাড়ি মানে রিফান্ড করে দিব আমরা ইনশাআল্লাহ। এটা হলো এটিভি কোয়াড বাইক 250 সিসির ইঞ্জিন। এটা এখনো ফুললি কমপ্লিট করা হয় নাই। ভাই সেক্ষেত্রে এটা আমাদের কাছে চারটি কালার আছে, রেড কালার, ইয়েলো কালার, ব্লু কালার, আর্মি কালার। টিভি অনলি এটিভি, গোল্ফ কার, ই বাইক, ইলেকট্রিক যত আইটেম স্পেয়ার অ্যাক্সেসরিজ গুলো আছে আমাদের কাছে স্টকে अवेलेबल পেয়ে যাবেন। আমরা ইনশাআল্লাহ যে প্রাইসটা দিব আমি বলতে পারি বাংলাদেশের চ্যালেঞ্জ আমাদের এই প্রাইসটা। হাই फ्रेंड्स, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আনাদার ব্র্যান্ড নিউ ভিডিওতে। ব্রাভেস মোটরসে চলে আসছি। আপনারা ব্রাভেস মোটরসে সবসময় নতুন নতুন বাইক বা কার টাইপ বা ভ্যান টাইপের প্রোডাক্ট দেখতে পারেন। তো এর মধ্যে নতুন একটা প্রোডাক্ট চলে আসছে, এটার নাম জানো কি বলেন ভাই? এটা হলো গোল্ফ কার। গোল্ফ কার এত সুন্দর একটা প্রোডাক্ট, আমার খুব ভালো লাগছে। মনে হচ্ছে এটা আমি রাস্তায় গিয়ে চালাই, কিন্তু ভাই বলছে না, এটা হচ্ছে রিসোর্টে বা হচ্ছে যারা হচ্ছে রেস্টুরেন্টের জন্য নেয়, রিসোর্টের জন্য নেয়, বা হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে প্রাইভেট প্রপার্টি আছে বিশাল বড়, এয়ারপোর্টে দেখা যায় এইগুলো। আর আমাদের বাংলাদেশে যে বসুন্ধরা গুলো আছে, বসুন্ধরা এবং ডিএসএস এই গাড়িগুলো এগুলো अवेलेबल এখন হয়ে গেছে। ভাইয়ের হাত দিয়ে আসতেছে। ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কার আমাদের কাছে নিয়ে আসার জন্য। আসলে এগুলো আসলে আগে দেখতাম না, এখন দেখা যায় ব্রাভেস মোটরস এর মাধ্যমে। আর এখানে তো আপনারা যে এটিভি কোয়াড বাইক যেগুলো আছে ওগুলো তো अवेलेबल পেয়ে যাবেন। আজকে বাইকের কালেকশন খুবই কম দেখতে পাচ্ছি, বাট কারের কালেকশন, গোল্ফ কারের কালেকশন বেশি দেখতে পাচ্ছি। একটা দুইটা তিনটা দেখতে পাচ্ছি। আরো কি আছে? আরো আছে আমাদের। এখানে স্পেসের জন্য সবগুলো রাখা সম্ভব না, জাস্ট কিছু ইউনিট আমি দেখানোর ট্রাই করব। আচ্ছা, এগুলো তো ভাই বাইরের কান্ট্রি থেকে আসে? এগুলো সব বাইরে ইম্পোর্ট। আচ্ছা, ভাই হচ্ছে কালকেই চলে যাবে মেবি ইতালিতে। হ্যাঁ, ইতালিতে। সো ওখানে একটা ফেয়ার আছে এগুলোর ফেয়ার, মানে এটিভি কোয়াড বাইক এবং হচ্ছে এই কারগুলো যেটাকে অফরোড বাইক বলে। আচ্ছা আচ্ছা, এগুলো কিন্তু ভাই ওই মেলাতে যাচ্ছে। তো এই জন্য এক মাস পাবো না, ভাবলাম যে এখন একটা ভিডিও করে আপনাদের সামনে রেখে দেই। যারা যারা নেবেন, ভাইয়ের যারা লোকজন আছে তারা আপনাদেরকে রিসিভ করবে, আপনাদেরকে পিক করে এই বাইকগুলো বা এই কারগুলো দিতে পারবে। সো এই এখানে আসার অ্যাড্রেস লোকেশন একটু ভাইয়ের মুখ থেকে শুনে নেই, কোথায় আসতে হবে আপনার? আমাদের শোরুম অ্যাড্রেস হলো মিরপুর 60 ফিট 54/1 নর্থ প্রিয়াবাগ। আমি একটু ইজিলি লোকেশন বলে দিচ্ছি যে আগারগাঁও যে পাসপোর্ট অফিসটা আছে অথবা মিরপুর 10 এর ঠিক মিডলে পড়েছে আমাদের শোরুমটা। ওকে, সো চলে আসবেন, এসে দেখে শুনে বুঝে আপনাদের কারগুলো বা বাইকগুলো নিতে পারবেন। তো ভিউয়ার্স, দেরি করছি না, চলুন শুরু করা যাক মূল ভিডিও। ভাই রুমের মধ্যে কি কার চালাচ্ছে আমি বুঝতেছি না, চলেন ভাই কাছে যাই, দেখি কি কার চালাচ্ছে রুমের মধ্যে। সাদা সাদা গাড়ি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? আমি অনেক বেশি ভালো আছি। কি চালাচ্ছেন রুমের মধ্যে ভাই? আচ্ছা, আজকে যে জিনিসটা আমরা ড্রাইভ করতেছি এটাকে বলে গোল্ফ কার, যেটাকে বলে ইভি কার, ফুল ইলেকট্রিক। আচ্ছা আচ্ছা, ওকে। সো দেখেন কত সুন্দর একটা গোল্ফ কার্ট ভাই নিয়ে আসছে বাংলাদেশের এই মাটিতে। এটা কিন্তু ইতালি থেকে আসছে না ভাই? না, এটা দুবাই ম্যানুফ্যাকচার, আমাদের চায়না অ্যাসেম্বলি হয়। ও, এটা হচ্ছে দুবাই ম্যানুফ্যাকচার, চায়না অ্যাসেম্বলি হয়। আচ্ছা, কয়টা সিট আছে এটাতে ভাই? আমি একটু দেখাচ্ছি। এটা বেসিক্যালি আমাদের সুন্দর একটা কার দুইটা সেগমেন্ট আছে ভাই, একটা হলো 6 সিটার, একটা 9 সিটার। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটা হলো 6 সিটার। 6 সিটার 9 সিটার সিমিলার সেম, জাস্ট ডিফারেন্স হলো সিটটা। আচ্ছা আচ্ছা, যেমন এখানে আমি একটু যদি ব্যাক সাইডে দেখাচ্ছি, ব্যাক সাইডে দেখি এখানে আমি একটু বসে দেখাই ভাই। অবশ্যই অবশ্যই দেখেন। এটা হলো 9 সিটার। আমি এখানে বসার পর আমার রাইট সাইডে কিন্তু আর দুজন ইজিলি বসতে পারবে। আপনি কিন্তু আরো একটু বামে চলে আসেন ভাই। ধরার জন্য যে সেফটিগুলো আছে, মানে হ্যান্ড রাখার জন্য সবগুলো সেফটি ফিচারগুলো অ্যাড করা হয়েছে। রাইট, আমি যে মিডলে বসবে তার জন্য এটা স্ট্যান্ড করা হয়েছে। ওকে ওকে, অবশ্যই ডান পাশে বসবে। রাইট সাইডে সেম, এখানে একটা গ্র্যাব গিল দেয়া আছে। রাইট, তাছাড়া দেখতে পাচ্ছেন ব্যায়াম প্রতিটা সিটের সাথে সেফটি বেল্ট ইউজ করা হয়েছে। ও ওয়াও, নাইস নাইস। হ্যাঁ, আর এখানে যে ব্যাক সিটে যে স্পেসটা দেখতে পাচ্ছেন, চাইলে একটা মিড সাইজ গোর্স কিছু ক্যারি করার জন্য এই স্পেসটা ইউজ করা হয়েছে। রাইট রাইট। আর এটা হলো সেম ভাই একটা বলে ইভি কার, একটা গাড়ির মতো স্টাইলটা সেম গাড়ি। আমি একটু মিডল থেকে দেখাচ্ছি। ওকে, চলো। এবং আমরা যে ফাইবার ইউজ করতেছি ভাই, এটা নট প্লাস্টিক, এটা হলো ফাইবারের গোল্ফ কার। হ্যাঁ, অরিজিনাল ফাইবারে। এবং প্রতিটা সিটের সাথে ধরার উপর দেখছেন উপরে টপ রুফ হ্যান্ডেল ইউজ করা হয়েছে। টপ রুফ হ্যান্ডেল ইউজ করা হয়েছে। এটা তাছাড়া হাফ লেদার সিট। আচ্ছা, আর এটা হলো মিডল সিটটা। দেখেন এখানেও সেম তিনজন বসতে পারবে। আমার এত ভালো লাগছে ভাই, আমি এসে ভাইয়ের অফিসের রুমে যাইনি, আমি এইটাতে বসে আছিলাম। আচ্ছা আচ্ছা, এখানে বসে গেম খেলতেছিলাম যে ভাই আসুক। এত সুন্দর লাগছে আমার কাছে, খুব ভালো লাগছে। একদম প্রিমিয়াম কিন্তু ভাই। জি, প্রিমিয়াম কোয়ালিটি। আর এটা যে ব্র্যান্ডটা প্রায় প্রোভাইড করছি, এটা হলো গ্রিনম্যান।
আপনি গুগলে যদি সার্চ করলেন গোল্ফ কার গ্রিন ম্যান দিলে ব্র্যান্ডটা এসে পড়বে। এটা কোনো কিছু বাংলাদেশি কিছু না, সবকিছু বাইরের ভাই। আমাদের বাংলাদেশে আমি একটু বলেছি, বাংলাদেশে অনেক কিন্তু গোল্ফ কার মানে অ্যাসেম্বলি করে, এগুলো বাংলাদেশি কিছু পার্টস হয়, বাইরেতে কিছু পার্টস মিক্সার করা হয়, বাট আমাদের এটা কোনো বাংলাদেশি কিছু না। বাংলাদেশে যে অটো আছে, অটোগুলো ম্যাক্সিমাম কিছু পার্টস বাইরে থেকে আসে, আর বাকি সবগুলো তো আমাদের বাংলাদেশ তৈরি করা। গোল্ড করে কিছু আছে, যেমন আমি কিছু ব্র্যান্ডের নামগুলো বলবো না, একটু কোম্পানি। তো আমাদের এটা কোনো কিছু বলে দেন, বাংলাদেশে কোনো কিছু না, সব বাইরেতে ইম্পোর্ট করা এই গোল্ড কার্ডগুলো। আচ্ছা, যেমন এখানে আমি বসেছি, আমি এখানে বসার পর আমার হাতের লেফট সাইডে আরো দুজন বসতে পারবে, এরকম স্পেস আছে, রাইট। আর আমার হাতের সামনে কিন্তু লেগ স্পেস, যথেষ্ট লেগ স্পেস আছে, অনেক লেগ স্পেস, আমি এখানে ধরে বসতে পারবো। হ্যাঁ, রাইট। আমি বসেছি তো, অনেক লেগ স্পেস, 6 ফিট হলেও সে ইজিলি বসতে পারবে। আর এটার ব্যাটারিটা দেখাই দিচ্ছি ভাইয়া। এটা হলো ব্যাটারিটা মিডল সেটে থাকে, 6টা ব্যাটারি, 8 ভোল্টেজ 150 অ্যাম্পিয়ার অরিজিনাল লিড এসির ব্যাটারি। এটা কোনো বাংলাদেশের ব্যাটারি না, সো অনেকে আছে গোল্ড কার্ড প্রোভাইড করতেছে বাংলাদেশি ব্যাটারি দিয়ে। তো আমরা এটা গ্যারান্টি দিতে পারবো, কোনো কিছু বাংলাদেশে যদি কেউ প্রমাণ করতে পারে সেক্ষেত্রে তার টাকা এবং গাড়ি রিফান্ড করে দিব আমরা ইনশাআল্লাহ। এবং এটা হলো তাহলে 48 ভোল্টেজ 150 অ্যাম্পিয়ার, 48 ভোল্টেজ 150 অ্যাম্পিয়ার ব্যাটারি একটা গোল্ড কার্ড। এবং এটা এক চার্জে 80 থেকে প্রায় 100 কিলোমিটার পর্যন্ত রাইড করতে পারবেন। এক চার্জে 80 থেকে 100 কিলোমিটার পর্যন্ত রাইড করতে। জি, আমরা লাস্ট যে সেগমেন্টটা চার্জ হইতে কত সময় লাগে? 5 থেকে 6 আওয়ার্স। ও 5 থেকে 6 ঘন্টার মধ্যে চার্জ হয়ে যাবে, 100 কিলোমিটার রানিং করতে পারবেন। সেক্ষেত্রে আমাদের লাস্ট সেগমেন্টটা ছিল হলো 48 ভোল্টেজ 100 অ্যাম্পিয়ার, বাট এটা 150। সেক্ষেত্রে ওইটা আমাদের মানে ম্যাক্সিমাম স্পিড দিয়েছে 70 থেকে 80 পর্যন্ত রাইড করছে, সেক্ষেত্রে 150। তো এভারেজ আপনি 100 কিলোমিটার রাইড করা যাবে। এখন যদি আমি সামনে ফেসটি একটু দেখাচ্ছি, সামনে বসন্ত, যেমন এখানে হলো স্টার্নিং ড্রাইভিং স্টিয়ারিংটা, এখানে দেখেন লেখা আছে স্টপ, এন্ড হচ্ছে গো, এটা স্টপ, এটা হচ্ছে ব্রেক, আর গো এটা হলো অ্যাক্সিলারেটর। রাইট, এটা ফুল অটোমেটিক। এখানে যেমন যে গিয়ারটা, এই সুইচটা হলো গিয়ার। যখন আমি ফরওয়ার্ড করব, এটা যে সুইচটা আছে অ্যাক্সিলারেশন দিলে এটা সামনে যাবে। তাছাড়া এটা হলো ব্যাক গিয়ার, যখন আমি এটা ব্যাকে সুইচ করব সেক্ষেত্রে ইঞ্জিনটা ব্যাকে যাবে। রাইট, আর এটা ফুল ইলেকট্রিক, আমি এটা অন করলাম, এখানে আমার ব্যাটারি চার্জ শো করে দেখাচ্ছে যে 100%। যদি ব্যাটারি যদি কম থাকবে সেখানে শো করবে 50, 60, 70। আচ্ছা, বুঝতে পারছি। এক্সাম্পল আমি এখন জাস্ট স্টারিংটা, যেমন এই যে স্টিয়ারিং আছে খুবই স্মুথলি, খুবই স্মুথলি আমি মুভ করতে পারবে। রাইট, এবং এখানে যে স্পেসটা আছে, আপনি চাইলে খাতা কলম বই, এটা দুটো পানির পট, রাইট, এখানে দুইটা পানির পট, স্টারিং কাপড়টা দেওয়া, মানে এটা যেই পারপাসে বানানো হয়েছে তার জন্য বিশাল একটা স্পেস দিছে। কারণ যখন কেউ ঘুরতে যাবে রিসোর্টে বা হচ্ছে একটা ট্যুরে যাবে, ট্যুরিজম একটা যখন রিসোর্টে সে যখন ঘুরবে, সে কিন্তু একটু ফল বা ফ্রুটস বা পানির পট বা হচ্ছে একটা ব্যাগ কাঁধে নিয়ে বা হচ্ছে হাতে নিয়ে ঘুরবে। তো এই জন্য কিন্তু ফ্রন্টে এনাফ পরিমাণ জায়গা দিছে, দেখেন একজন বসার পরেও কত জায়গা থাকে। লেফট সাইডেও সেম দুইটা কাপড় ইউজ করা হয়েছে। হ্যাঁ, ওকে। আবার দেখেন ফ্রন্টেও কিন্তু অনেক প্রোডাক্টস রাখতে পারবেন আপনারা, এখানে কিন্তু অনেক ধরনের বই টইও রাখতে পারবেন। এবং পিছনের যে সিটগুলো ভাই আমার কাছে খুব ভালো লাগছে, এত স্পেস দিছে, মানে এত স্পেস কিন্তু দেওয়ার কথা না, স্পেস দেওয়ার কথা না ভাইয়া, বড় করছে। আর এইটা যে গোল্ফ কার্টটা ভাইয়া, এটাকে যদি বলি ফুললি নিউ ডিজাইন আর আপগ্রেড ভার্সন। বাংলাদেশে অনেক ইম্পোর্টার আছে যারা গোল্ফ কার্ট প্রোভাইড করেছে, বাট আমরা যে ব্র্যান্ডটা দিচ্ছি এটা বাংলাদেশে আমাদের কাছে এটি আমরা ফার্স্ট। হ্যাঁ, এবং আমরা আগে যে সেগমেন্টটা ছিল ওটা যদি যদি কম্পেয়ার করি, ওটার মোটর ছিল 2000 ওয়াটের। আচ্ছা, এখন যে ইউনিটটার সাথে মোটরটা প্রোভাইড করছে 4000 ব্রাসেস মোটরস। ওকে, সো গোল্ফ কার যারা নেবেন খুব তাড়াতাড়ি ভাইয়ের সাথে কন্টাক্ট করবেন। আশা করছি আপনারা খুব কম দামের মধ্যে গোল্ফ কার নিতে পারবেন। এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন ভাই, এটা কোনো ফুল এলইডি লাইট, আমি একটু লাইটটা অন করে দেখাচ্ছি। অবশ্যই লাইট অন করেন। ও, ফুল এলইডি লাইট, তাছাড়া ইন্ডিকেটর লাইট, তবে কিউট লাগতেছে ভাই অনেক, বুঝছেন। ও, আরেকটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি ভাই, এই ইউনিটের সাথে আমরা অন রোড টায়ার প্রোভাইড করছি। হ্যাঁ, সো অন রোড টায়ার কোন কাস্টমার যদি চায় অফ রোড টায়ার নিবে, সেক্ষেত্রে আমাদের কাছে অফ রোড টায়ারটা স্টকে অ্যাভেলেবেল পেয়ে যাবে। হ্যাঁ, তো অফ রোড টায়ার অ্যাডভান্সটা হলো আপনার যেটা বাম্পিং যে রাস্তাগুলো আছে, উঁচু বাম্পিং রাস্তার জন্য অফ রোডের পারফরম্যান্স বেস্ট। আর অন রোড যারা রেস রোডে চাচ্ছে, প্রাইভেট প্রপার্টিতে যেটা অন রোডে যে নরমাল গাড়িগুলো চলে, তাদের জন্য পারফরম্যান্স বেস্ট হলো অন রোডটা। তো আমাদের দুইটাই অপশন আছে, যদি কে চায় অফ রোড নিতে পারবে অথবা অন রোড নিতে পারবে। ওকে, অল ডান। আচ্ছা, কত কিলোমিটার বেগে চলতে পারবে এই কার? আচ্ছা, এটা টপ স্পিড 30 থেকে 35 টপ স্পিড। ওকে, কারণ এগুলো তো ভাই রিসোর্টের মধ্যে ভিতরে। হ্যাঁ, রিসোর্টে, এবং আমি আমাদের বাংলাদেশে ইনশাআল্লাহ আস্তে ডে বাই ডে ইমপ্রুভ হচ্ছে, যে এগুলো এখন বাংলাদেশে যে
ডিএসএস এ বসুন্ধরাতে দেখতে পাবেন, হ্যাঁ, এবং রেস্টোরে এবং বাইরের দেশে কিন্তু অ্যাভেলেবেল। সো এখানে আপনি যদি কম্পেয়ার করেন যে সৌদিতে যখন যাবেন 5 স্টার হোটেল থেকে মক্কাতে নিয়ে যায় এই গোল্ড কার্ড গুলো দিয়ে, হ্যাঁ। সো ওখানে আবার আপনার মক্কা মদিনাতে এখানে পার পারসন 10 দিরহাম করে ইউজ করা হয়, হ্যাঁ। তো এটা চালানো যে ফিলটা আপনি অন্য গাড়িতে পাবেন না। তাই আমার খুব চালাতে ইচ্ছে করছে সিরিয়াসলি। আপনি যদি গ্রামে যে আপনার যে বাংলো বাড়ি আছে, তো গ্রামে যে এরিয়া ডিস্ট্রিক্ট গুলো আছে এখানে গুলো আপনি ইজিলি রাইড করতে পারছেন। হ্যাঁ, ইজিলি। এবং বাংলাদেশে অটো রিকশা গুলো একটা রিস্ক থাকে, এটা কিন্তু ইনশাআল্লাহ আমার কাছে যেটা মনে হয় ডে বাই ডে আমাদের বাংলাদেশে হয়তো এক সময় আসবে অটো রিকশা চলে যাবে, এই গোল্ড কার্ড গুলো আসবে। এক্স্যাক্টলি ভাই, আমি এটা দেখে প্রথমে এটা মনে করছি যে এটা যদি রাস্তায় চলাফেরা করে তাহলে কিন্তু সে কিন্তু খুব ফুল সেফটি ভাইয়া। এটার জন্য 4 চাকা কোনো অ্যাক্সিডেন্ট কোনো মানে ইস্যুটা নেই। অটো রিকশা 3 চাকা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, এটার দাম কত ভাই, যদি দামটা একটু বলবেন কিনা? অফকোর্সলি হ্যাঁ, অবশ্যই দামটা আমি বলে দিব ভাইয়া। আমরা ইনশাআল্লাহ যে প্রাইসটা দিব আমি বলতে পারি বাংলাদেশের চ্যালেঞ্জ আমাদের এই প্রাইসটা। বলেন তো সেকেন্ড কে প্রাইসটা দিতে পারো। নরমাল আমরা যদি এটা যে প্রাইসটা হলো প্রায় 8 লাখ টাকা, 8,65,000 করে, 8 লাখ কত 65,000 সামথিং, হ্যাঁ। তো আমরা এখন ডিসকাউন্ট অফার দিয়ে আমরা একটা প্রাইস দিচ্ছি। কত? এটা সীমিত সময়ের জন্য অনলি পাবেন 6,25,000, 6,25,000 পেয়ে যাবেন আমাদের গোল্ড কার্ডটি। এবং আমি যে প্রাইসটা বলেছি আমি ইনশাআল্লাহ বলতে পারি যেটা হোল বাংলাদেশ চ্যালেঞ্জ এই সেম প্রাইসে কেউ দিতে পারবে না। এই প্রোডাক্ট এই ব্র্যান্ড এই সেম মিনিট কেউ এই সেম প্রাইস দিতে পারবে না। বিকজ আমি এই জিনিসটা একটু ক্লিয়ার করছি, এটা যে ব্র্যান্ডটা আপনি এক্স্যাক্টলি এখানে যে মানে গুগলে সার্চ করে এটা কত হাজার আরএমবি আপনি নিজেই দেখতে পারবেন। ওকে, আচ্ছা, এইটার ভাই গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছেন কিভাবে? আমরা মোটরসের 2 ইয়ার্স ওয়ারেন্টি দিচ্ছি। 2 ইয়ার্স ওয়ারেন্টি। আচ্ছা, এই যে ব্যাটারিগুলো এগুলো কি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে? এগুলো নরমাল 2 ইয়ার্স লাইফ সাপোর্ট গ্যারান্টি থাকে। লাইফ সাপোর্ট গ্যারান্টি। আচ্ছা, ব্যাটারি চেঞ্জ কত টাকা লাগে? আচ্ছা, এগুলো যখন ব্যাটারির জন্য আর কিছু প্রবলেম হয়, যেমন বাংলাদেশে যে লিটেস্ট যে ব্যাটারিগুলো আছে অটো রিকশাগুলো চলে, একটা অটো রিকশা কিন্তু 2 বছর চলে যায়, তারা কিন্তু কন্টিনিউ ইউজ করতেছে। তো যে বাংলাদেশি ব্যাটারি আর এটা হলো অরিজিনাল বাইরের দেশের ব্যাটারি, তো সেই ক্ষেত্রে আপনার মিনিমাম 3 বছর তো রাইড করতে পারবেন। তারপর আর যদি প্রবলেম হয় যেগুলো একটা ইস্যু দেখা দিবে, আপনি চাইলে যেকোনো একটা রিপ্লেস করতে পারেন অথবা রিপেয়ারিং করলে হবে। এবার সেটার খরচটা কেমন পড়ে? এটা সাপোজ একটা ব্যাটারি যদি মানে চেঞ্জ করতে চান প্রায় 25 থেকে 30,000 যাবে। ওকে, তার মানে হচ্ছে আপনি টাকাটা যেই প্রাইসে কিনবেন সেটা আপনি ইজিলি তুলতে পারবেন টাকাটা, মানে হচ্ছে যেই টাকা দিয়ে এটা কিনবেন সেই শখটা পূরণ হয়ে যাবে। এবং হচ্ছে আপনি চাইলে যদি বিজনেস পারপাসে এটা ইউজ করেন, বেশিরভাগ লোক তো বিজনেস পারপাসেই নিবে, আমার মনে হয় খুব ইজিলি আপনার টাকাটা আপনি তুলতে পারবেন। দেখা যাচ্ছে 6 লক্ষ টাকা দিয়ে একটা প্রোডাক্ট কেনার পর আর প্রাইস আমি একটু ক্লিয়ার করছি, প্রাইসটা কিন্তু আমি 6 সিটার প্রাইসটা বলেছি 6,25,000, আর যেটা ছিল 9 সিটার এটা 7,25,000 টাকা। ওকে, যেটা এটা হচ্ছে 5 সিটার না, 6 সিটারটা হলো 6,25,000। ও আচ্ছা, আর যেটা 9 সিটার এটা হ্যাঁ, এটার ভিতরে দুটো সেগমেন্ট, একটা 6 সিটার হয় একটা 9 সিটার। এটা তো 9 সিটার নাকি? না, এটা এভারেজে বলি 9 সিটার এবং 6 সিটারটা হলো একটু ছোট, মানে সিটটা একটু ছোট, বাট মোটরস ব্যাটারি আদার্স যে ব্যাকআপগুলো আছে সব সেম থাকবে। ওকে, ঠিক আছে। আর এই পাশে দুইটা আছে, ওটাও কি সেম ভাই? এই যে এই দুইটা? হ্যাঁ, এগুলো সেম, আমাদের কাছে আরো আছে, বাট এখন আমাদের মানে স্পেসের জন্য আমরা সবগুলো রাখা সম্ভব না। দেখেন আমার কাছে না ভাই, এটা যাবতীয় যে স্পেয়ার অ্যাক্সেসরিজ গুলো কিন্তু আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন ভাই। অনেকে ভাবতে পারবে আমি এটা পারচেজ করেছি, এখন এটা গ্যারান্টি ওয়ারেন্টি অত সার্ভিস কিভাবে করব? ভাই আমরা কাজ করব, একদিন একটা রিসোর্টে যাব, বুঝছেন, আপনি যেখানে সেল করেন ওখানে গিয়ে ভিডিও করব, চালাবো আমি ইনশাআল্লাহ ভাই, ঠিক আছে? তো আমি দেখবো যে ভাই আসলে কোথায় কোথায় এগুলো প্রোভাইড করবে। এটা এয়ারপোর্টে যে কোনো বাইরের দেশে যত এয়ারপোর্টে দেখবেন এই গোল্ড কার্ডগুলো अवेलेबल পাবেন। ওকে, আচ্ছা, আর এটিভি যে কোয়াড বাইকগুলো আছে আমাদের অলরেডি কিন্তু 10 মিনিট পার হয়ে গেছে। আচ্ছা, আমি একটু সংক্ষিপ্ত বলে দিচ্ছি। এটা হলো এটিভি কোয়াড বাইক 250 সিসির ইঞ্জিন, এটা এখনো ফুললি কমপ্লিট করা হয় নাই। সেক্ষেত্রে এটা আমাদের কাছে 4টি কালার আছে, রেড কালার, ইয়েলো কালার, ব্লু কালার, আর্মি কালার। সো এটা 250 সি, এটা ফর 2 থেকে 3 অ্যাডাল্ট পারসনের জন্য। সেক্ষেত্রে আমি একটু ক্লিয়ার বলছি, এখানে চাইলে আপনি দুইজন বসতে পারবেন, আর এখানে ফর 1 অ্যাডাল্ট। তো দেখেন এই যে, আচ্ছা, এটা আমি প্রাইসটা বলে দিচ্ছি ভাইয়া। এটা নরমাল ফুয়েল ট্যাঙ্ক 9 লিটার, এভারেজ মাইনাস 25 থেকে 30 পর্যন্ত রাইড করতে পারবেন। ইঞ্জিনের সাথে আমরা অফরোড টায়ার প্রোভাইড করছি, এটা 25 ইঞ্চি টায়ার। তো এটার সাথে দুইটা টায়ার প্যাটার্ন থাকে, একটা হলো 23 ইঞ্চি টায়ার আর 25 ইঞ্চি টায়ার। তাই আমি প্রাইসটা বলে দিচ্ছি ভাইয়া, যেটা 23 ইঞ্চি টায়ার প্রোভাইড করছি 3,30,000 টাকা, আর যেটা 25 ইঞ্চি টায়ার 3,56,000। আর আমাদের প্রতিটা ইউনিটি ভাই ফিক্সড প্রাইস, এবং এখানে কোনো নেগোশিয়েশন অপশন নাই। হ্যাঁ, আমি অলরেডি গোল্ড কার্ডের প্রাইসটা বলে দিয়েছি, এবং আমি এখন একটু দেখাবো 125 সিসি, যারা 1 অ্যাডাল্টের জন্য 2 অ্যাডাল্টের জন্য চাচ্ছেন তাদের জন্য এলো এটিভি কোয়াড বাইক, এটা 4 চাকার বাইক, আপনি এটাতে ফুললি সেফটিটা পাবেন। আচ্ছা, এটা আমাদের বেশ কিছু মডেল আছে, যেমন এটা হলো ZX3 মডেল, এটা ফর 1 থেকে 2 অ্যাডাল্ট পারসন বসতে পারবে, আর এটা ফুল অটোমেটিক।
যে কোনো বয়সী কিন্তু আমরা ইজিলি কোনো রাইড করতে পারবে। 12 থেকে শুরু করে 70 আপ পর্যন্ত। হ্যাঁ, তাছাড়া আমার হাতের রাইট সাইডে হলো ফ্রন্ট সাইডে ব্রেক, আর হাতের লেফট সাইডে হলো ব্যাক সাইডে ব্রেক। আমি যে সুইচ অ্যাসেম্বলির কাছ থেকে দেখাচ্ছি, এটাকে বলে ফ্লামিং বার্ড, এটা হাই বিম লাইট, আর স্টার সুইচ, ইন্ডিকেটর লাইট, আর এটা হলো হর্ন। হ্যাঁ, আর এটা ফুয়েল ক্যাপাসিটি 2.5 পার লিটার, আপনার 25 থেকে 30 পর্যন্ত রাইড করতে পারবে। ওকে, আর এই পাশে এটা ভাই হান্টার 125 সিসি, আর ইউনিটের সাথে আমরা 18 ইঞ্চি অফ রোড টায়ার পেয়ে যাচ্ছেন, এবং সামনে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন। আর এটার মডেলটা বলে দিচ্ছি, ফার্স্ট টাইম এটা একটু প্রাইসটা বলে দিচ্ছি, লুকটা এগ্রেসিভ এটা লুক। হ্যাঁ, এই যে দেখেন এখানে আর এই সেম ইউনিট ভাই আপনি যদি ইয়ামা অথবা সুজুকি এটা পারচেজ করতে চান, প্রায় 7 থেকে 7.5 লাখ টাকা নেবে। তা আমাদের কাছে 3 ভাগের 1 ভাগে পেয়ে যাচ্ছেন এই ইউনিটগুলো, শুধু ডিফারেন্স হলো ডিউটি ট্যাক্সটা। আচ্ছা আচ্ছা, মানে প্রোডাক্ট সেম তাই, প্রোডাক্ট সেম, শুধু ব্র্যান্ড ওটা সুজুকি আর হলো আপনার ইয়ামা। আর এভারেজে যদি বলি, একটা সুজুকি আর ইয়ামার স্পেয়ার পার্টস ভেরি এক্সপেন্সিভ, সেক্ষেত্রে আমাদের কাছে আপনার হাতে মানে সীমিত প্রাইজের ভিতরে স্পেয়ার পার্টসটা পেয়ে যাচ্ছেন। প্রাইসটা আমরা 3 ভাগের 1 ভাগে প্রোভাইড করছি। আর এই যে এটা সেম ZX2 মডেল। আচ্ছা, আমি এটা প্রাইসটা বলে দিচ্ছি ভাইয়া। হ্যাঁ, এটা আমরা ZX মডেল যেটা প্রোভাইড করছি 1,80,000, এখন ডিসকাউন্ট অফার দিচ্ছি 1,75,000 টাকা পেয়ে যাচ্ছে আমাদের ZX2 মডেলটি। ওকে, আর এগুলো ভাই স্পেয়ার পার্টস কি আপনাদের কাছে अवेलेबल আছে? আমাদের কাছে এটা হ্যাঁ, স্পেয়ার পার্টস গুলো স্টক अवेलेबल আছে। শেষ করে দিব, আমাদের ভিডিও অনেক লেন্থ হয়ে যাচ্ছে। আচ্ছা, আমার কাছে ATV, অনলি ATV, গোল্ফ কার, ই-বাইক, ইলেকট্রিক যত আইটেম স্পেয়ার অ্যাক্সেসরিজ গুলো আছে আমাদের কাছে স্টকে अवेलेबल পেয়ে যাবেন। হ্যাঁ, এইটাই হচ্ছে ভাই, দেখেন সাসপেনশন কিন্তু এখানে রয়েছে, এগুলো কিন্তু সব এক্সেসরি রয়েছে। এখানে আমি দেখাচ্ছি, এখানে যারা ইলেকট্রিক বাইকে টায়ার চাচ্ছেন, যারা 3 হুইলার নিচ্ছে, হ্যাঁ, সো সেক্ষেত্রে আমার কাছে টায়ার গুলো পেয়ে যাবেন। আমার বেশ কিছু আরো কিছু গুড়ানো মাল আছে, সবগুলো দেখানো সম্ভব না। সার্ভিস সেন্টার, হ্যাঁ, সো আপনারা কিন্তু ইজিলি ভাইয়ের কাছে পারচেজ করলে কিন্তু সকল ধরনের সুযোগ সুবিধা পেয়ে যাবেন। তো ভাই, যারা সরাসরি আপনার শপে আসবে, কোথায় আসতে হবে যদি আবার অ্যাড্রেসটা একটু বলে দিতেন আমাদের। আচ্ছা, আমাদের শোরুম অ্যাড্রেসটা হলো মিরপুর 60 ফিট 54/1 নর্থ পিটারবার্গ, ঢাকা। অথবা আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ ভিজিট করতে পারে www.bravesmotors.com, অথবা আমাদের ওয়েবসাইট www.bravesmotors। এখানে আমাদের প্রতি ডিটেইল এবং স্পেসিফিক পেয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো ভিউয়ার্স, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যারা গোল্ফ কার্ট চাচ্ছেন বাংলাদেশের বুকে একদম প্রিমিয়াম ক্যাটাগরি, তারা কিন্তু ব্রাভেস মোটরের সাথে কথা বলতে পারেন। আপনাদেরকে যেই প্রাইসে যেই প্রোডাক্ট দেওয়া হবে, আশা করছি এই প্রাইসে এই প্রোডাক্ট বাংলাদেশের বুকে কোথাও পাবেন না। যদি কোথাও পান, ভাইকে বলবেন, আমি মনে করি ভাই আরো দাম কমায় দিবে যদি এই প্রোডাক্ট এই দামে পান। ওকে, চেঞ্জ দিতে পারি ইনশাআল্লাহ ভাইয়া। এই প্রাইসে এই ইউনিটে কে এই প্রাইস দিতে পারবে না, বিকজ এটার যে মোটরটা দিচ্ছি কিন্তু 4000, এটার ভিতরে কিছু ডিফারেন্স হয়। 1500 ভার্সেস মোটর 2000 হয়, বাট আমরা ম্যাক্সিমাম এই ব্র্যান্ডে হলো ম্যাক্সিমাম 3000 এর নিচে এই মোটরটা হয় না, সেটা দিচ্ছি আমরা 4000 ভার্সেস মোটরস। ওকে, চমৎকার। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।